হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের এইমসি ম্যাম। আজকে আমি তোমাদের সাথে খুব জেনারেল, খুব সিম্পল একটা বিষয় নিয়ে ডিসকাস করতে এসেছি। অ্যান্ড দ্য টপিক ইজ সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। Now, you all know that we sometimes face a bit of confusion regarding using singular number and plural number. Like কখনো আমাদের মনে হয় যে এখানে কি এস অ্যাড করবো না ইএস অ্যাড করবো না আইইএস অ্যাড করবো। তো ইফ ইউ ফলো সাম বেসিক রুলস অ্যান্ড রেগুলেশনস আমরা কিন্তু খুব সহজেই এই সমস্যার সমাধান পেতে পারি। সো let's follow these rules. I know if you know these rules, if you will follow these rules, তাহলে এই কনফিউশনটা কিন্তু তোমাদের অনেকটাই দূরে হয়ে যাবে। তো আজকে আমি কিছু সহজ রুলস তোমাদেরকে বলবো, যেগুলো ফলো করলে তোমাদের এই কনফিউশন কেটে যাবে। সো লেটস স্টার্ট উইথ রুল নাম্বার 1। দেখো, প্রথমেই তো খুব সাধারণ যে রুল আমরা ফলো করি সেটা হচ্ছে যে কোনো সিঙ্গুলার নাম্বারকে আমরা যখন প্লুরালে কনভার্ট করি তখন তারপরে আমরা এস অ্যাড করি। লাইক বুক বুকস, ব্যাগ ব্যাগস, কাউ কাউস, ক্যাট ক্যাটস, পেন পেন্স। ইট ইজ ভেরি সিম্পল। নাও when we come to rule number 2, দেখো এখানে কি লেখা রয়েছে। If there is e at the end of a singular noun, we generally use s to make it প্লুরাল। সো এটাও আমরা অনেক সময় ফলো করতে পারি যে অ্যাপেল কথাটা দেখো, এখানে লাস্টে যেহেতু ই রয়েছে, যদি কোনো ওয়ার্ডের লাস্টে ই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে লাস্টে আমরা এস অ্যাড করে থাকি। ট্রি ট্রিজ, টাই টাইজ, স্নেক স্নেকস। এবার আসছে রুল নাম্বার 3। সো জেনারেলি ইফ দেয়ার ইজ এস, ডাবল এস, sh, ch and x at the end of a singular noun, we use es to make it plural. So দেখো, লাইক এইখানে যে ফার্স্টে আমি ডাবল এস এর এক্সাম্পল দিয়েছি, তো এখানে দেখো যদি ফার্স্টে ওয়ার্ডটা অ্যাস আছে ডাবল এস দিয়ে, তো প্লুরাল হচ্ছে কি ইএস ইউজ করে আমরা প্লুরাল করছি। অ্যাস অ্যাসেস, গ্যাস গ্যাসেস, ক্লাস ক্লাসেস, গ্লাস গ্লাসেস। ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইজি। যখনই আমরা ডাবল এস পাচ্ছি লাস্টে আমরা জেনারেলি ইএস দিয়ে সেটাকে প্লুরাল করছি। নেক্সট কামস দ্য এক্সাম্পল অফ এসএইচ। তো এখানে দেখো ফার্স্টে রয়েছে ডিশ, DISH, ডিশ, সেখানেও আমরা ইএস অ্যাড করেছি, ডিশেস। বুশ বুশেস, ব্রাশ ব্রাশেস, ফিশ ফিশেস, উইশ wishes. So it's very simple and easy. Now comes CH. So লাস্টে দেখো যে কটা ওয়ার্ড আছে এখানে সব কটা ওয়ার্ডেরই লাস্টে CH রয়েছে। লাইক বেঞ্চ বেঞ্চেস, ব্রাঞ্চ ব্রাঞ্চেস, চার্চ চার্চেস, ওয়াচ ওয়াচেস। Now comes the example of words having x at the end. যে ওয়ার্ডগুলো লাস্টে x থাকে, যেমন বক্স boxes, fox foxes. So I think the rule number 3 has become quite easier for you. যে যখনই আমাদের ওয়ার্ডের লাস্টে এস, ডাবল এস, SH, CH, X এগুলো থাকছে আমরা জেনারেলি ইএস ইউজ করে থাকি to make it plural. Now comes the rule number 4. If CH at the end of a noun sounds as K, we should add only S to it to make it plural. সো ইটস ভেরি সিম্পল। দেখো লাস্টে সিএইচ থাকলে আমরা কিন্তু ইএস ইউজ করছিলাম, কিন্তু যদি সিএইচের উচ্চারণ কে অর্থাৎ ক এর মতো হয় তখন আমাদের এস ইউজ করতে হবে। জাস্ট লাইক মোনাক মোনাক্স, স্টোম্যাক স্টোম্যাক্স। সো ইটস অলসো ইজি টু রিমেম্বার যে সিএইচের প্রোনাউন্সিয়েশনটা আমরা ক করছি, লাইক স্টোম্যাক। নাও কামস রুল নাম্বার 5. If there is an O at the end of a noun, we should add es to the word to make it plural. তো দেখো ওয়ার্ডের শেষে যদি ও থাকে আমাদের জেনারেলি es ইউজ করে ওটাকে প্লুরাল করতে হয়। জাস্ট লাইক হিরো হিরোস, কার্গো কার্গোস, ম্যাঙ্গো ম্যাঙ্গোস, বাফেলো বাফেলোস, পোট্যাটো potatoes, tomato tomatoes. So it's also very simple যে লাস্টে ও থাকলে আমরা es অ্যাড করে ওটাকে প্লুরাল করব। Now comes rule number 6. If there is an O at the end of a noun and there is a vowel before it,
we must add only s to make it plural. Now that is very interesting. দেখো জাস্ট আগেই বললাম যে লাস্টে ও থাকলে আমরা es অ্যাড করে সেটাকে প্লুরাল করব, কিন্তু লাস্টে ও থাকলেও যদি তার আগে আমরা কোনো ভাওয়েল পাই তাহলে কিন্তু আমরা সেটাকে শুধু এস অ্যাড করে প্লুরাল করব। দ্যাট মিনস ফার্স্ট যেটা রয়েছে দেখো ওয়ার্ডটা ব্যাম্বো, ও এর আগে যে ও রয়েছে তার মানে পরপর দুটো ভাওয়েলস রয়েছে, তো পরপর দুটো ভাওয়েলস আছে বলে কিন্তু লাস্টে শুধু এস অ্যাড করে আমরা প্লুরাল করছি। লাইক ব্যাম্বো, ব্যাম্বুস, অনলি এস। স্টুডিও, স্টুডিওস। রেডিও, রেডিওস। স্টিরিও, স্টিরিওস। কাকু, কাকুস. So all the words have become plural here only by adding s to them. Now comes rule number 7. If there is an f at the end of a noun, we should generally add ves to it and omit f to make it plural. Like যদি কোনো ওয়ার্ডের লাস্টে বা শেষে এফ থাকে তো আমাদের সেটাকে প্লুরাল করার সময় ভিইএস ব্যবহার করতে হবে এবং এফটাকে বাদ দিয়ে দিতে হবে। এটা তোমরা অনেকেই জানো, তবুও আমি রিভিশনের জন্য আরেকবার মেনশন করেছি। এখানে ওয়ার্ড এক্সাম্পলগুলো দেখে নাও, দ্যাট ক্যান হেল্প ইউ বেটার। লাইফ, লাইভস। নাইফ, নাইভস। লিফ, লিভস। হাফ, হাবস। ডোয়ার্ফ, ডোয়ার্বস। কাফ, কাবস। Thief, thieves. Wolf, wolves. Wife, wives. So all the words have become plural here only by adding VES to them. আর VES অ্যাড করার পর দেখবে এখানে কিন্তু এফ এর আর কোনো অস্তিত্ব থাকে না। Now comes the rule number 8. If in a word there are two consecutive vowels before F at the end, we should use only s to make it plural. So এখানে আবার একটা ইন্টারেস্টিং এক্সাম্পল আমরা পাচ্ছি। আমরা একটু আগে দেখেছি যে এফ থাকলে ওয়ার্ডের শেষে আমরা ভিইএস দিয়ে ওটাকে প্লুরাল করছিলাম, কিন্তু এখানে আবার বলা হচ্ছে আরেকটা সমস্যা নিয়ে যে যদি এফের আগে ভাওয়েলস থাকে তাহলে কিন্তু আমরা ওটাকে ভিইএস দিয়ে প্লুরাল করি না, আমরা তখন তারপরে শুধু এস বসাই। লাইক হুফ, হুপস। Roof, roofs. Proof, proofs. Chief, chiefs. Now comes rule number 9. If there is double F at the end of a noun, we should add only s to make it plural. Last double F থাকলে only s দিয়েই আমরা ওয়ার্ডটাকে প্লুরাল করি। Like puff, puffs. Cliff, cliffs. Rule number 10. If there is y at the end of a noun, we should add ies at the end of it and omit y to make it plural. সো দেখো এটাও আমরা অনেকে জানি যে যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে তো ওটাকে প্লুরালে কনভার্ট করার সময় আমাদের আইইএস অ্যাড করতে হয় এবং ওয়াইটাকে বাদ দিয়ে দিতে হয়। সো লেটস ফলো দ্য এক্সাম্পলস। ফ্লাই, ফ্লাইস। Body, bodies. Baby, babies. Country, countries. Story, stories. City, cities. Lady, ladies. Duty, duties. Army, armies. Enemy, enemies. So এখানে সবকটা ওয়ার্ডেই আইইএস অ্যাড করে আমরা প্লুরাল করেছি। Now comes the rule number 11. In a noun, if there is a vowel before y, we should add only s to it to make it plural. খুব মজাদার আর ইন্টারেস্টিং এই কথাটাও দেখো, এখানে কি বলছে যদি y এর আগে কোনো ভাওয়েল থাকে তাহলে কিন্তু আমাদের শুধু s অ্যাড করে ওয়ার্ডটাকে প্লুরাল করতে হয়। যেমন দেখো ফার্স্ট এক্সাম্পলেই রয়েছে বয়, তো এখানে y এর আগে ও আছে, ও একটি ভাওয়েল, তাই জন্য আমরা শুধু s অ্যাড করে ওয়ার্ডটাকে প্লুরালে কনভার্ট করলাম। সো বয়, বয়েস। টয়, টয়েস। ডে, ডেইস। কি, কিস। মাঙ্কি, মাঙ্কিস। সো এখানে সব ক্ষেত্রেই ওয়াই এর আগে একটা করে ভাওয়েল ছিল, তাই আমরা অনলি এস অ্যাড করে ওটাকে প্লুরাল করলাম।
Now comes rule number 12. We can also make a singular word plural by changing the position of the vowel in it. অর্থাৎ কিছু কিছু ওয়ার্ডস আছে, তোমরাও জানো যে এই ওয়ার্ডগুলোর মাঝখানে যে ভাওয়েল বসেছে তাদের পজিশন চেঞ্জ করে বা তাদের কিছুটা পরিবর্তন করে আমরা সিঙ্গুলার থেকে ওয়ার্ডটাকে প্লুরালে কনভার্ট করতে পারি। লাইক ম্যান, এটা তোমরা জানো, ম্যানটা কি হয়ে যায় প্লুরালে? মেন। এটা ই হয়ে যায়, ম্যান মেন। একই রকমভাবে ওম্যান ওয়েমেন, মাউস মাইস, লাউস লাইস, টুথ টিথ, গুস গিজ, ফুট ফিট, অক্স অক্সেন, চাইল্ড চিলড্রেন। তো এখানে সব ওয়ার্ডগুলোরই একটু ছোটোখাটো পরিবর্তন করে ওয়ার্ডগুলো দিয়ে প্লুরাল ওয়ার্ড তৈরি করা হয়েছে। এখানে কিন্তু কোথাও আমরা এস অ্যাড করিনি বা এস অ্যাড করে আমরা প্লুরাল বানাতে যাইনি। সো এই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের একটু মুখস্থ করে রাখতে হবে। নেক্সট কামস রুল নাম্বার 13. Some words are always singular and some are always plural. অর্থাৎ কিছু কিছু ওয়ার্ড আছে তারা কখনো সিঙ্গুলার থেকে প্লুরাল হয় না, কিছু ওয়ার্ডস আছে যারা প্লুরাল থেকে কখনো সিঙ্গুলার হয় না, তারা সবসময় একটা ফর্মেই থাকে। যেমন ফার্স্টে আমরা সিঙ্গুলার এক্সাম্পলটা দেখি। তো সিঙ্গুলারের এক্সাম্পলটা কী আছে? ডিয়ার, ডজন, শিপ, সোয়াইন, পেয়ার। এই যে শব্দগুলো, দে অলওয়েজ রিমেইন সিঙ্গুলার অ্যান্ড দে ক্যান নেভার বি কনভার্টেড ইনটু প্লুরাল। কখনো এগুলোকে প্লুরাল করা যায় না। একই রকমভাবে কিছু প্লুরাল ওয়ার্ড রয়েছে যেগুলোকে কখনো সিঙ্গুলার করা যায় না, যেমন অ্যামেন্স, বিলিয়ার্ডস, কার্ডস, কন্টেন্টস, কম্পাসেস, ডমিনোস, গুডস, ওটস, পিপল, রিচেস, স্কেলস, spectacles, trousers, wages, etc., etc. Some exceptional transformations to be learned. এখন আমি তোমাদের বলবো এমন কিছু ওয়ার্ডের কথা যেগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল কনভার্ট হওয়ার সময় এমন কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস হয় যেটা তোমরা মুখস্থ করাই আই থিঙ্ক উড বি দ্য বেস্ট অপশন। সো আমি সেই ওয়ার্ডগুলোর কথা একটু তোমাদের বলছি। ফার্স্টে আছে দেখো অ্যালামনাস, যেটা প্লুরালে হয় অ্যালামনি, ক্যাকটাস, ক্যাকটি, ফোকাস, ফোকাসিসও বলা যায়, আবার ফোকিও বলা যায়, ফাঙ্গাস, ফাঙ্গি, নিউক্লিয়াস, নিউক্লিই, রেডিয়াস, রেডি, স্টিমিউলাস, স্টিমিউলি, অ্যাক্সেস, প্লুরাল হলে ওটা অ্যাক্সেস হয়ে যায়, দ্যাট মিনস আইটা ই হয়ে যায় সিঙ্গুলার টু প্লুরাল হওয়ার সময়। একই রকমভাবে অ্যানালিসিসটা অ্যানালিসিস হয়ে যায়, আইটা এখানেও ই হয়ে যায়। এরকম কিছু উদাহরণ আমরা আরও পাচ্ছি। বেসিস, বেসিস, ক্রাইসিস, ক্রাইসিস, ডায়াগনোসিস, ডায়াগনোসিস, এলিপসিস, এলিপসিস, হাইপোথেসিস, হাইপোথেসিস, ওয়েসিস, ওয়েসিস। সো দিস আর দ্য ওয়ার্ডস যেগুলো তোমরা একটু স্টাডি করে নিলে would be very nice for your knowledge. Students, let us revise all the 14 rules mentioned here. Rule number 1, we use s with simple words like bats. তো নর্মালি সিম্পল ওয়ার্ডের সাথে আমরা এস যোগ করে সেটাকে প্লুরাল করে থাকি, যেমন ব্যাট, ব্যাটস। নাম্বার 2, ওয়ার্ডস এন্ডিং উইথ ই, অর্থাৎ যে ওয়ার্ডগুলোর শেষে ই থাকে তার সাথে আমরা এস অ্যাড করে প্লুরাল করে থাকি, লাইক অ্যাপল, অ্যাপলস। রুল নাম্বার 3 ছিল যেসব ওয়ার্ডে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ অ্যান্ড এক্স দিয়ে শেষ হয় সেসব ওয়ার্ডগুলোকেও আমরা ইএস অ্যাড করে প্লুরাল করে থাকি, লাইক বাসেস, অ্যাসেস, bushes, etc. Rule number 4, CH words that sounds like K, যেমন স্টমাক। তো লাস্টে CH থাকলে আমরা ES ইউজ করি, কিন্তু লাস্টে CH থাকলে তার উচ্চারণটা কে এর মতো হলে আমরা সেক্ষেত্রে প্লুরাল করার সময় অনলি S ইউজ করে প্লুরাল করি। রুল নাম্বার 5, ওয়ার্ডস এন্ডিং উইথ ও, যে ওয়ার্ডসগুলো ও দিয়ে শেষ হয় জেনারেলি তার সাথে আমরা ইএস অ্যাড করে প্লুরাল করি, লাইক ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। রুল নাম্বার 6,
ও অ্যাট দ্য এন্ড উইথ ভাওয়েল বিফোর ইট, অর্থাৎ যে ওয়ার্ডের লাস্টে ও রয়েছে এবং তার আগে একটি ভাওয়েল রয়েছে। যদি লাস্টে ও থাকে তাহলে আমরা নর্মালি ইএস দিয়ে প্লুরাল করছিলাম, কিন্তু তার আগে যদি একটা ভাওয়েল থাকে তাহলে কিন্তু আমরা এস অ্যাড করব। রুল নাম্বার 7, ওয়ার্ডস উইথ এফ ইন দ্য এন্ড। যেসব ওয়ার্ডের শেষে এফ থাকে সেগুলোকে আমরা ভিইএস অ্যাড করে প্লুরাল করে থাকি, জাস্ট লাইক লাইফ, লাইভস। রুল নাম্বার 8, এফ উইথ ভাওয়েল বিফোর ইট। এফ থাকলে নর্মালি আমরা ভিইএস অ্যাড করে প্লুরাল করি, কিন্তু এফ যদি ওয়ার্ডের শেষে থাকে এবং তার আগে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা এস অ্যাড করে প্লুরাল করি। যেমন হুফ, হুফস। দেখো এফের আগে ও আছে, তাই জন্য আমরা এখানে শুধুমাত্র এস ইউজ করে প্লুরাল করলাম। রুল নাম্বার 9, যখন ডাবল এফ থাকে ইন দ্য এন্ড, তো ওয়ার্ডের শেষে যখন ডাবল এফ থাকছে উই অ্যাড অনলি এস টু মেক ইট প্লুরাল, লাইক পাফ, পাফস। রুল নাম্বার 10, ওয়াই ইন দ্য এন্ড। কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে সেক্ষেত্রে আমরা আইইএস অ্যাড করে প্লুরাল করি, লাইক বেবি, বেবিস। রুল নাম্বার 11, ওয়াই অ্যাট দ্য এন্ড উইথ আ ভাওয়েল বিফোর ইট। যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে তার আগে ভাওয়েল থাকে তাহলে অবশ্যই আমরা সেক্ষেত্রে আইইএস না করে শুধুমাত্র এস অ্যাড করে প্লুরাল করি, লাইক কি, কিস। রুল নাম্বার 12, প্লুরাল নাউন্স ফর্মড উইথ লিটল চেঞ্জেস ইন দেম। কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ছোটোখাটো চেঞ্জ করে তার মধ্যে সেটার প্লুরাল ফর্মটা তৈরি করে থাকি, যেমন ম্যান, মেন, টুথ, টিথ। এগুলো আমাদের স্টাডি করতে হয়, তাছাড়া সব কিছু রুলসের মাধ্যমে এক্ষেত্রে জানা পসিবল হয় না। রুল নাম্বার 13, কিছু কিছু ওয়ার্ডস রয়েছে যেগুলো অলওয়েজ প্লুরাল থাকে, কিছু কিছু অলওয়েজ সিঙ্গুলার থাকে, লাইক ডিয়ার, শিপ। এই ওয়ার্ডগুলো সবসময় সিঙ্গুলার। নিউজ, ওটস এগুলো সবসময় প্লুরাল। এই ওয়ার্ডগুলো আমাদের একটু স্টাডি করে নিতে হয়। রুল নাম্বার 14, সাম প্লুরালস মাস্ট বি লার্নড। তো এগুলো এমন কিছু ওয়ার্ডস যে ওয়ার্ডসগুলো খুব আনকমনভাবে কনস্ট্রাক্টেড হয়, যেটা আমাদের অবশ্যই ভালোভাবে লার্ন করতে হয়। যেমন ক্যাকটাসের প্লুরাল ফর্ম হয় ক্যাকটি, স্টিমিউলাসের স্টিমিউলি, এটসেট্রা। So students, I hope you have learned it well. If you have any queries, do comment in the comment section. And thank you. No more today. Bye bye.